তখন সে এক পর্যায়ে তার মুখ থেকে জিব্বার নিচ থেকে কানের দুলটা বের করে, জিব্বার নিচ থেকে তার ধরলাম। ধরার পরে সে এমন এক পর্যায়ে আমার প্যান্টের এই পকেট থেকে নিচ পর্যন্ত চাকু দিয়ে ওই চেষ্টাই করছিল। ভাগ্যক্রমে হয়তো আমার শরীর লাগে নাই। কান থেকে দুল ছিঁড়ে নিয়ে যাওয়া হয় এবং ছিঁড়ে নেয় একজন ছিনতাইকারী। সেই ছিনতাইকারীকে পাকড়াও করেছেন ইমরান ভাই, সার্জেন্ট ইমরান ভাই। তিনি এই কাজটি করেছেন এবং ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি তারা জানমাল রক্ষার্থে এরকম কাজগুলো করে থাকেন। ইমরান ভাই কিভাবে ধরলেন আসলে? এটা আসলে আনুমানিক 19 তারিখ আনুমানিক 5টার দিকে, যখন রেগুলার ডিউটি চলাকালীন সময়ে হঠাৎ এক মহিলার চিৎকার শুনতে পাই। দেখি পাশের একজন লোক বলল ওই মহিলার কান ছিঁড়ে কানের স্বর্ণের দুল নিয়ে গেছে। তো দেখলাম হঠাৎ দুই ব্যক্তি দৌড়াদৌড়ি শুরু করলো। তখন আমি কি করলাম, আমি তার পিছনে কিছু দূরে তাদেরকে ধরতে সক্ষম হই। ধরার পরে প্রথম সে অস্বীকার করে তাদের কাছে তারা এই কাজের সাথে জড়িত না। যখন জোর করলাম তাদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্ন ইয়া করলাম, তখন সে এক পর্যায়ে তার মুখ থেকে জিব্বার নিচ থেকে কানের দুলটা বের করে, জিব্বার নিচ থেকে বের করেন। এবং সাথে যে আরেকজন ছিল সহযোগী, ওই ব্যক্তি বলল তার সাথে এই সহযোগিতা ছিল। আচ্ছা, জিব্বার নিচে এই যে রাখে, এটা মানে গলায় ভিতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট ওরা আমার ট্রেন আপ। আসলে দেখেন, অনেক সময় দেখা যায় তারা অনেক দ্রব্য পেটের ভিতরে রাখে, সেটা আবার তারা বিভিন্ন প্রক্রিয়া টয়লেট করে বের করে। হ্যাঁ হ্যাঁ, তখন বের করার পরে উত্তেজিত জনতা তাদেরকে মারধরের চেষ্টা করছে, যার ফলে আমরা যেহেতু যখন দর্শক এরকম চোর ধরা হয় তখন আশপাশের মানুষজন যেভাবে করে মানে ধরতে আসে, মারতে আসে, এটা খুব চ্যালেঞ্জিং। এবং আপনি অনেক দূর বোধহয় যত আমরা জানতে পেরেছি যে অনেক দূর গিয়ে আপনি ধরেছেন। আসলে দেখেন, ওইটা তো আসলে ব্যস্ত যাত্রাবাড়ির মোড়টা আসলে ব্যস্ততম একটা জায়গা। হ্যাঁ, ওইখানে প্রচুর ট্রাফিক। ওই জায়গার ভিতরে একটা লোক দৌড়াদৌড়ি করে, কখন কোন জায়গায়। আসলে আমাদের জীবন, আমাদের ইয়ারটা চ্যালেঞ্জিং, যেহেতু আমরা মানুষের জন্য কাজ করি, এই বিষয়গুলো আমরা দেখি। আর আমাদের ওয়ার ডিভিশনের আমাদের ডিসি মহোদয়, এর আগে আমরা এই কাজগুলো করছি এবং উনি সব সময় আমাদেরকে বলেন এই সমস্ত কাজের মাধ্যমে আমরা পাবলিকের বা জনগণের সেবা করতে পারি। আমরা শুনেছিলাম যে ওর সাথে বোধহয় চাকু বা কিছু ছিল, তো সেটা তো আপনার জীবনের জন্য একটা রিস্ক হয়ে। সঠিক, ওনার হাতে একটা চাকু সদৃশ্য একটা বস্তু ছিল এবং একটা সিজার ছিল, হ্যাঁ, যেগুলা দিয়ে তারা আসলে মাদক সেবন করে। এক পর্যায়ে যখন আমি ধরলাম, প্রথম ব্যক্তি তো মাটির নিচে আছে, মাটির সাথে একদম শুয়ে পড়ছিল। হ্যাঁ, দ্বিতীয় যেটা আছে তার ধরলাম। ধরার পরে সে এমন এক পর্যায়ে আমার প্যান্টের এই পকেট থেকে নিচ পর্যন্ত চাকু দিয়ে ওই চেষ্টাই করছিল। ভাগ্যক্রমে হয়তো আমার শরীর লাগে নাই, আমার প্যান্টে ক্ষতি হয়েছে। তখন এটা তাৎক্ষণিক আমি জানালাম আমার এসি মহোদয়, ডিসি মহোদয় জানালাম, ডিসি মহোদয়কে ফোন দিচ্ছে। ডিসি মহোদয় এই বিষয়ে আমাদের মাননীয় কমিশনার স্যারকে অবগত করলেন। মাননীয় কমিশনার স্যার আমাদেরকে ধন্যবাদ জানালেন এবং মাননীয় কমিশনার স্যার বললেন এই সমস্ত কাজ নিজের সতর্কতা, নিজেকে সেফ রেখে মানুষকে সহযোগিতা করার জন্য এবং এই সমস্ত কাজ ধারাবাহিক থাকে আমাদেরকে রিওয়ার্ড প্রদান করছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা দেখছি ইমরান ভাই যে বরাবরই এরকম ঘটনা ইদানিং বেশি হচ্ছে। সেক্ষেত্রে ফোন নিয়ে যাচ্ছে, কানে দুল নিয়ে যাচ্ছে, ব্যাগ টান দিয়ে নিয়ে যাচ্ছে, কি করা যায় আসলে বলেন? আসলে দেখেন, এর আগেও আমি একটা না বেশ কয়েকটা ছিনতাইকারীকে আটক করছি। মোবাইল নিয়ে যাওয়া এবং মূল্যবান দ্রব্য ছিনিয়ে নেওয়া। আমি যেটা আমার এই চাকরি জীবনে আমার যেটা অভিজ্ঞতা, গ্যাদারিং এরিয়াতে যখন মুভ করেন জনসাধারণ, তখন ধরেন কোনো গাড়িতে, তখন দেখতে হবে আশেপাশে আমার গাড়ির গ্লাস ঠিক আছে কিনা, সেটা বাস হোক আপনার প্রাইভেট গাড়ি হোক। এই যেটা আপনার মোবাইল চিন্তা নেওয়ার সময় একজন ব্যক্তি কি করে ওই ব্যক্তিকে হাত দিয়ে মানে ওকে তোলার চেষ্টা করে,
ওই বরাবর এটা ইয়াটা করে তুলে নেয়। আর দ্বিতীয় হচ্ছে আপনার যেই কানের দুল নিয়ে যাওয়ার, আসলে রাস্তায় চলাফেরা করার সময় একটু সচেতনতা একটু বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি আর কি। দেখেন দর্শক, পুলিশের প্রতি আসলে অনেক নেগেটিভ আমরা দেখতে পাই, শুনতে পাই। আপনারা হয়তো অনেকেই অনেক কমেন্টস করেন। তো পুলিশ কিন্তু আসলে জীবন বাজি রেখেই এই কাজগুলো করেন। আমরা আশা করি মানে পুলিশের খারাপ যাই হোক, ভালোটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে যেন এগুলো আরো দ্রুত ছড়ায়। এবং ইমরান ভাইদের মতো লোক যারা জীবন বাজি রেখে, চাকু ছিল, আরো সিজার ছিল, অনেক বড় ক্ষতিও কিন্তু আপনার হয়ে যেতে পারতো। আল্লাহর রহমত কিছু হয়নি। এবং যারা সাধারণ জনগণ, এদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে কি বলবেন? আসলে বলবো কি, সাধারণ জনগণের উদ্দেশ্যে এটাই, আপনারা চলাফেরা করার সময় নিজে সতর্ক থাকবেন এবং অন্যজনকেও সতর্কতা করার জন্য সচেতনতা করবেন। এবং সর্বোপরি আসলে আমরা জনগণের কাজ করি। হ্যাঁ, এটাই ধর কালকে যেটা চিন্তা করি, ধরার পরে উৎসুক জনতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধরার কোনো ব্যস্ত না, মানে ধরবে কেউ আসলো না, মোবাইল ভিডিও করার জন্য ব্যস্ত। কিন্তু এই লোকটাকে ধরবে, ধরে আইনানুগ ভাবে আইন প্রক্রিয়ায় বা যে মালটা যে স্বর্ণটা নিয়ে গিয়েছে ওটা উদ্ধার করবে, এটা করার জন্য কেউ আসে না। কিন্তু আরেকটা বিষয়টা যোগ করি ইমরান ভাই, সেটা হচ্ছে যেমন মানুষকে বা আপনারা যখন একটা চোর ধরেন বা ছিনতাইকারী ধরেন, তখন অনেক মানুষ এসে ওটাকে মারার চেষ্টা করে। হ্যাঁ, তো না মেরে যদি আপনাদেরকে সহযোগিতা করে তাহলে তো এটা আরো ভালো হয়, তাই না? সঠিক, সেটা তো অবশ্যই। আসলে ধরার পরে যদি আমাদের হেফাজতে আনার পরে যদি পাবলিক মারে, তাহলে সেটা আসলে আমাদের তো আপনাদের জন্য রিস্ক হয়ে যায়। বেকায়দায় মারধর করলে কি করি আমরা, আইনানিক ভাবে যেটা করা দরকার ওটাই করি। আর ওনার যদি জেল হয়, মোবাইল কোর্টের মাধ্যমে জেল হবে, এটা আসলে আইনানিক ভাবে যেটা হয় সেটাই হবে। এটা ধরার পরে মানুষ উৎসুক জনতা তাকে মারবে, এটা তো বিচার হয় না। সে কিভাবে আসলো, কেন করলো, কি কারণে করলো, কোন প্রেক্ষাপটে এই জিনিসটা করার জন্য সে রিস্কটা নিল, সে তো জানে। সে